নমস্কার দর্শক বন্ধুরা, ফ্যাটি লিভার সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আলোচনা আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। ছোট্ট ভিডিও হবে, বেশি লম্বা হবে না, ধৈর্য হারাবেন না, স্কিপ করে দেখবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেক দর্শক বন্ধুকে দেখার অনুরোধ জানাচ্ছি। কারণ এই ভিডিওতে আপনারা সেই বিষয়টা জানতে পারবেন যেটার কারণ হিসাবে আপনারা কিন্তু ফ্যাটি লিভারকে অনেক সময় ডিটেক্ট করতে পারি না। এবার যখনই এই কারণটা আপনি জানতে পারবেন ফ্যাটি লিভারের কারণটা কি, অটোমেটিক্যালি কিন্তু আপনি সেই ব্যাপারটা নিয়ে সাবধান হয়ে যাবেন এবং ফ্যাটি লিভার হওয়ার আগেই বা হয়েও যদি থাকে সেই ক্ষেত্রে আপনি কিন্তু খুব সহজে বাড়িতে বসে বেশি টাকা না খরচা করে ডাক্তারের কাছে ছোটাছুটি না করে অল্প পরিশ্রমের মাধ্যমে ফ্যাটি লিভারকে সারিয়ে তুলতে পারবেন খুব সহজেই। আমরা ইংরেজিতে একটা কথা জানি যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, অর্থাৎ কোনো কিছুকে একেবারে সারিয়ে তোলার থেকে তাকে প্রতিরোধ করাটা বেশি গুরুত্বপূর্ণ। তাই এখানে আমাদেরকে প্রথমে লক্ষ্য রাখতে হবে ফ্যাটি লিভারকে কি করে আমরা প্রতিরোধ করতে পারি। ফ্যাটি লিভারের কারণ হিসাবে আমরা এটা জেনে আসছি যে অতিরিক্ত ফ্যাট, অতিরিক্ত মেদ যখন আমাদের লিভারের উপরে একটা আস্তরণ তৈরি করে, লিভারের স্বাভাবিক কার্যকারিতা অনেক ক্ষতিগ্রস্ত হয় এবং থেমে যায়, তখনই সেটা ফ্যাটি লিভার হিসাবে ডিটেক্ট হয়। ফ্যাটি লিভার দু ধরনের হয়, একটা হচ্ছে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার, একটা হচ্ছে অ্যালকোহলিক ফ্যাটি লিভার। যারা প্রচুর মদ্যপান করেন তাদের একটা নির্দিষ্ট সময়ের পর লিভার ড্যামেজ হতে আরম্ভ করে, লিভারের উপর মেদ জমে যায়, চর্বি জমে যায়, আর সেটা হয়ে যায় অ্যালকোহলিক ফ্যাটি লিভার। সেটা একটা আলাদা বিষয়। কিন্তু যারা নন অ্যালকোহলিক ফ্যাটি লিভারে ভুগছেন এটার সংখ্যাই বেশি, কারণ যারা মদ্যপান করেন না তাদেরও ফ্যাটি লিভারের সমস্যা অনেক বেশি। তো এই সমস্যা থেকে সুরাহা পাওয়ার জন্য আপনাদের প্রথমে সমস্যার গোড়াতে গিয়ে আঘাত করতে হবে। গোড়াটা কোথায় সেটাই আজকের এই ভিডিওর বিষয়বস্তু। আমরা এটা দীর্ঘদিন ধরে দেখে আসছি যে যারা দীর্ঘদিন ধরে ধরুন ইউরিক অ্যাসিডে আক্রান্ত, যারা দীর্ঘদিন ধরে কিডনির পাথরে ভুগছেন বা কিডনি সংক্রান্ত কোনো সংক্রমণে ভুগেছেন বা ভুগছেন, তাদের ক্ষেত্রেই ফ্যাটি লিভারের সমস্যা একটা নির্দিষ্ট সময়ের পর বেশি দেখতে পাওয়া যায়। এর মূল কারণ কি? প্রশ্নটা কিন্তু যথেষ্ট ইতিবাচক প্রশ্ন এবং এর মধ্যে কিন্তু একটা নির্দিষ্ট কারণ লুকিয়ে আছে। দেখবেন যাদের ইউরিক অ্যাসিডের সমস্যা রয়েছে, যাদের বলতে পারেন কিডনি সংক্রান্ত সমস্যায় ভুগছেন বা ভুগেছেন, তাদের কিন্তু প্রোটিন জাতীয় খাবার কম খেতে বলা হয়। প্রাণীজ প্রোটিন এবং ডেয়ারি প্রোডাক্ট থেকে অনেকটা দূরে থাকতে বলা হয়, বা নিজের পক্ষে একেবারে যত সামান্য খাওয়া যায় সেই ততটুকুই। বিশেষ করে পিউরিন জাতীয় খাবার থেকে দূরে থাকতে বলা হয়, কারণ এই প্রোটিন জাতীয় সমস্ত খাবারগুলোতেই কিছু না কিছু পিউরিন পাওয়া যায়। এবার এই জিনিসটাই যখন দীর্ঘদিন ধরে চলতে থাকে, একটা লম্বা সময় পর্যন্ত চলতে থাকে, তখন কিন্তু সেই ব্যক্তির শরীরে প্রোটিনের একটা নির্দিষ্ট ঘাটতি দেখা দেয়, অভাব দেখা দেয়। আর তার ফলেই দেখবেন যারা দীর্ঘদিন ধরে ইউরিক অ্যাসিডের সমস্যায় ভুগছেন বা কিডনি সংক্রান্ত সমস্যায় ভুগছেন বা ভুগেছেন, তাদের একটা লম্বা পিরিয়ডের পর, লম্বা সময়ের পর দেখবেন মাথার চুল পাতলা হয়ে যায়, চুল উস্কো খুস্কো হয়ে যায়, রুক্ষ হয়ে যায়, চুল পড়তে আরম্ভ করে, চামড়া, স্কিন ত্বকের জৌলুস আর থাকে না, ত্বকের বয়স্ক একটা ত্বক দেখায়। তাছাড়া তাদের যে মাংসপেশি, সেই মাংসপেশির গঠন কিন্তু অনেক দুর্বল হয়ে পড়ে, শারীরিক পরিশ্রম অনেক কম করেন, তারা করতে পারেন না, হাঁপিয়ে ওঠেন, হাড় অনেক ভঙ্গুর হয়ে যায়, ঠিক আছে, ওজন অনেক কমে যায়, মস্তিষ্ক অনেক চিড়চিড়া হয়ে যায়। চিড়চিড়া অর্থাৎ অ্যাংজাইটি তাদের মধ্যে কাজ করে, অল্পতেই রেগে যাওয়া, ঘুম ঠিক মতো না আসা, ঠিক আছে, এই ধরনের সমস্যা, হজমের ব্যাঘাত ঘটা, এই ধরনের বিভিন্ন রকম সমস্যা তাদের মধ্যে দেখতে পাওয়া যায়। তার সঙ্গে হিমোগ্লোবিনের মাত্রা প্রচুর পরিমাণে কমতে আরম্ভ করে। এইবার প্রোটিনের অভাবে এত জিনিস হয় তার শরীরে, এই যতগুলো লক্ষণের কথা বললাম প্রত্যেকটা কিন্তু প্রোটিনের অভাবে তৈরি হয়। কিন্তু তার সঙ্গে আরেকটা জিনিস দেখতে পাওয়া যায়, সেটা হচ্ছে ফ্যাটি লিভার। ঠিক জায়গায় আপনারা বুঝতে পেরেছেন যে এই ফ্যাটি লিভারটা কিন্তু তাদের মধ্যে দেখতে পাওয়া যায়। এবার এর পিছনেও কিন্তু কারণ হচ্ছে সেই প্রোটিন। হ্যাঁ, এটা সত্য কথা, সেই প্রোটিনের অভাবেই কিন্তু তার মধ্যে ফ্যাটি লিভারের প্রকোপ বাড়ছে, ঠিক আছে, এটা একটা প্রথম কারণ। তাহলে এখানে বুঝতেই পারছেন যে ফ্যাটি লিভার থেকে আপনাকে বাঁচতে গেলে প্রোটিনের মাত্রা বাড়াতে হবে। এবার প্রোটিন মানেই আমরা বুঝি প্রাণীজ খাবার, ঠিক আছে, মাছ, মাংস, ডিম, এগুলো বুঝি, দুধ বা দুধ থেকে তৈরি ছানা, দই, ছাঁচ, লস্যি, এগুলো বুঝি। কিন্তু এগুলো ছাড়াও আরো জিনিস আছে। আপনারা এইগুলো খাবেন, অল্প অল্প পরিমাণে খাবেন, যেটা আপনাদের যদি ইউরিক অ্যাসিড বা অন্যান্য সমস্যা থেকে থাকে, তার সঙ্গে ফ্যাটি লিভার রয়েছে, তো সেই ক্ষেত্রে আপনারা এইগুলো একটু অল্প পরিমাণে খাবেন, কিন্তু তার সঙ্গে আপনাকে অন্য টাইপের যে প্রোটিন যে রয়েছে সেইগুলোর পরিমাণ বাড়াতে হবে। কি? চীনাবাদাম খান, আলমন্ড খান, বিভিন্ন ধরনের দানা শস্য খান, ঠিক আছে, মিলেট জাতীয় খাবারগুলো খান, এতে প্রচুর পরিমাণে প্রোটিন আপনারা পেয়ে যাবেন। এছাড়া সিজনাল যেরকম মটরশুঁটি হয়ে গেল, তারপর ধরুন পালং শাক হয়ে গেল, হ্যাঁ, তো ভেতো শাক হয়ে গেল, এই ধরনের যে জিনিসগুলো রয়েছে এইগুলোতেও প্রচুর পরিমাণে কিন্তু প্রোটিন পাওয়া যায়। আর আপনাদের
এই জিনিসগুলোর উপরে একটু ডিপেন্ড করতে হবে। ছাতু খান, সকালবেলায় ব্রেকফাস্টে ছাতু খেতে পারেন, প্রোটিনের একটা ভালো স্রোত রয়েছে এর মধ্যে, ঠিক আছে। মাখানা খেতে পারেন, তাতে ভালো একটা প্রোটিনের স্রোত রয়েছে। তো এই ধরনের অনেক কিছুই খাবার রয়েছে আমাদের আশেপাশে, সোয়া প্রোডাক্ট রয়েছে যেগুলো আমাদের প্রোটিনের ঘাটতিকে কিন্তু পূর্ণ করতে পারে। তার জন্য একেবারে শুধুমাত্র মাছ, মাংস ও ডিমই খেতে হবে এরকম কোনো মানে নেই। রেড মিট অত্যন্ত অত্যন্ত ক্ষতিকারক, আমরা জানি রেড মিট ফ্যাটি লিভারের জন্য অত্যন্ত ক্ষতিকর। কিন্তু শুধুমাত্র এইগুলোর জন্যই কি ফ্যাটি লিভার হয়ে যায়? না, শুধুমাত্র প্রোটিনের অভাবেও কিন্তু ফ্যাটি লিভার হয় না। তার সঙ্গে আরেকটা কারণ আছে, সেই কারণটাও আপনাদেরকে জানতে হবে। সেটা কি বলুন তো? সেটা হচ্ছে, দেখবেন আমরা জন্মদিন হলেই কেক খাই, হ্যাঁ, বাজারে কোথাও গেলাম কুকিজ খেয়ে নিলাম, বিস্কুট খেয়ে নিলাম, কোনো প্যাকেটজাত কেক কিনে খেয়ে নিলাম। তারপর বিভিন্ন অকেশনে আমাদের কেক কাটা তো থাকি। আইসক্রিম আমরা যে কোনো অকেশনে আমরা কিন্তু আইসক্রিম খেতে পছন্দ করি। কোল্ড ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস তো তার সঙ্গে রয়েছেই, মানে এটা একটা ফ্যাশন হয়ে গেছে এখন, কোল্ড ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস এগুলো খেতেই হবে। অনেকে দেখবেন জিম করেন, কায়িক পরিশ্রম করেন, তো তারা কি করেন, নিজের অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য, পাওয়ার বাড়ানোর জন্য, এনার্জি লেভেলকে বুস্ট করার জন্য হেলথ ড্রিঙ্ক পান করেন, এনার্জি ড্রিঙ্ক। কিন্তু একটু ভালো করে এই যে যতগুলো জিনিসের নাম বললাম, এই প্রত্যেকটা জিনিসের গায়ে একটু পড়ে দেখবেন, ঠিক আছে। এই যে প্রক্রিয়াজাত বা বোতলজাত বা প্যাকেটজাত খাবারগুলোর কথা বললাম, এগুলো সবগুলোই কিন্তু প্রক্রিয়াজাত হয়, কারণ এগুলোকে সংরক্ষণ করে রাখতে হয়। তো এই প্রত্যেকটা জিনিসে যদি পারেন একটু প্যাকেটের গায়ে পড়ে দেখবেন। বা অনেকে যে ফ্রুট জুস খাচ্ছেন, হঠাৎ করে কোথাও গেলেন, গলা ভিজিয়ে নিলেন একটু ফ্রুট জুস, একটা ফ্রুট জুস কিনে নিলেন প্যাকেটজাত। তাজা ফ্রুট জুস সেটা আলাদা, কিন্তু প্যাকেটজাত ফ্রুট জুস কিনে নিলেন, গলা ভিজিয়ে নিলেন, কোল্ড ড্রিঙ্কস ডক 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 করে খেয়ে নিলেন। তো এই যে জিনিসগুলো রয়েছে, এই প্রত্যেকটা জিনিসের মধ্যেই কর্ন সিরাপ অ্যাভেলেবেল। কর্ন সিরাপ এগুলোতে মিষ্টি, মানে জিনিসগুলোকে মিষ্টি করার জন্য, স্বাদটাকে আরো বেশি মিষ্টি করার জন্য এর মধ্যে কিন্তু এই কর্ন সিরাপের ব্যবহার করা হয়ে থাকে। অনেকে স্যাকারিনও ব্যবহার করেন। তো এই জিনিসটা হচ্ছে সবচেয়ে বেশি ক্ষতিকর। আপনারা নর্মাল রসগোল্লা খাচ্ছেন, নর্মাল দুমুঠো চিনি খেয়ে নিন, তাতে যতটা আপনার ক্ষতি হবে, এই কর্ন সিরাপ আপনার সম পরিমাণ খেলে তার থেকে 4 গুণ বেশি ক্ষতি করে। আর এটাই লিভারের উপরে দারুণভাবে আক্রমণ করে, লিভারের উপরে প্রলেপ তৈরি করে দেয়। লিভার তার নিজস্ব অবস্থানে কখনোই থাকতে পারে না এই জিনিসগুলোকে ইনটেক করলে। এবার এর সঙ্গে সোনায় সোহাগা কি তৈরি হচ্ছে, আপনারা প্রথমেই তো এইগুলো খেয়ে লিভারকে অটোমেটিক্যালি একটা জায়গায় বন্ধ করে দিলেন, অর্থাৎ জেলে আবদ্ধ করে দিলেন। তার উপরে অত্যাচার চালাচ্ছেন কি দিয়ে? না, বিভিন্ন রকম বাইরের প্রক্রিয়াজাত খাবার, হ্যাঁ, বাইরের মানে যে কোনো ধরনের বাইরের প্যাকেটজাত খাবার সেগুলো খাচ্ছেন। তার উপরে অনেকে নেশা করেন, সেটা তো আছেই। পাল্লা দিয়ে অনেকে চা, কফি, বিভিন্ন জিনিস খাচ্ছেন, তেল ঝাল মশলা একটু বাড়িয়ে খাচ্ছেন। স্বাদের জন্য মাঝে মধ্যেই খাসির মাংস, মাঝে মধ্যেই রেড মিট ইত্যাদি বিভিন্ন জিনিস বাড়িতে হয়েই যায়। তো আপনাদের মোটামুটিভাবে ফ্যাটি লিভার থেকে বাঁচতে গেলে প্রথম যে শর্ত মানতে হবে সেটা হচ্ছে বাইরের খাবার খাবো না। দ্বিতীয় হচ্ছে কোনো রকম মিষ্টি জাতীয় খাবার খাবো না। তৃতীয় হচ্ছে প্রোটিনের মাত্রা বাড়িয়ে দেবো খাওয়াতে। তবে সেই প্রোটিন যদি আমার ইউরিক অ্যাসিডে ক্ষতি করে, সেই প্রোটিন যদি আমার কিডনির রোগে ক্ষতি করে, তো সেই ক্ষেত্রে প্রোটিনের মাত্রা বাড়াবো। কিন্তু কিভাবে? সেটা হচ্ছে প্রোটিনটাকে অন্যভাবে আমরা ইনটেক করব। যে জিনিসগুলো থেকে এই আমার রোগের উৎপত্তি, সেই জিনিসগুলো না খেয়ে আমরা অন্য কোনো জিনিস খাবো যেটা থেকে আমার প্রোটিনের স্রোতও পূর্ণ হবে, প্লাস আমার শরীরে কোনো রকম ক্ষতিও হবে না। অর্থাৎ প্রোটিনের স্রোত আপনারা কোথায় পাবেন সেটা আমি ভিডিওতে আলোচনা অলরেডি করে ফেলেছি। আর কিভাবে এই মিষ্টি জাতীয় খাবারগুলোকে এড়ানো যায় সেটা ভাবার ব্যাপার আপনাদের, কিভাবে আপনারা সেটাকে ভেবে নিয়ে চলবেন। শুধু মনে রাখবেন যে ফ্যাটি লিভার থেকে বাঁচতে গেলে শুধুমাত্র ডাক্তার এবং ওষুধই যথেষ্ট নয়, তার সঙ্গে এই জিনিসগুলোকেও আপনাকে কিন্তু একটু ধ্যানে রাখতে হবে। আর এটা যদি আপনারা বেশি না 3 থেকে 4টে মাস যদি ফলো করতে পারেন না, লিভার নিজে থেকে নিজেকে সারিয়ে তুলতে সক্ষম। তার জন্য আলাদা করে ওষুধের কোনো প্রয়োজন পড়ে না। লিভারের মধ্যে সেই ক্ষমতা আছে যে নিজেকে ডিটক্সিফাই করতে পারে, নিজের রোগকে ডিটেক্ট করে নিয়ে সারিয়ে তুলতে পারে। তো আশা করি ভিডিওর বিষয়বস্তুতে আপনারা সবাই বুঝতে পেরেছেন আমি কি বলতে চেয়েছি। ফ্যাটি লিভার সারানো অত্যন্ত সহজ, ঘাবড়ানোর কিছু নেই। প্রত্যেক বাড়িতে ফ্যাটি লিভারের রোগী রয়েছে আজকাল, আমি জানি। ফ্যাটি লিভারকে এইভাবে সারানো যায়। আপনারা একটু চেষ্টা করুন, একটু ধৈর্য ধরুন, আর একটু শুধু জিভটাকে লাগাম দিন। মিষ্টি থেকে দূরে থাকুন, বাইরের খাবার থেকে দূরে থাকুন, তেল ঝাল মশলা, চর্বি জাতীয় খাবার থেকে দূরে থাকুন, প্রোটিনের মাত্রা বাড়িয়ে দিন। আর হ্যাঁ, অবশ্যই যত পারেন প্রাকৃতিক খাবার খান, অর্থাৎ প্রাকৃতিক জুস পান করুন, ফলের জুস, যে সিজনাল ফ্রুটস আছে সেইগুলো খাওয়ার চেষ্টা করুন, শাকসবজি বেশি করে খান, সালাড বেশি করে খান। ব্যাস, আপনার ফ্যাটি লিভার আপনি নিজেই ঠিক করে ফেলতে পারবেন।
খুব তাড়াতাড়ি দেখা হবে একটা নতুন ইন্টারেস্টিং ভিডিওতে একটি ভালো তথ্যের সঙ্গে। আশা করি সবাই এই ব্যাপারটা ভালো লেগেছে আপনাদের, তো একটু বেশি পরিমাণে শেয়ার করতে ভুলবেন না। নতুন দর্শক বন্ধু যারা এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যান। আর দেখুন পাশে বেল বাটনের সঙ্গে সঙ্গে অল বলে লেখাটা আসছে, সেটাতেও ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে আসবে।